আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা ডায়েট করতে চান বা বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। যারা ডায়েট করতে চান তারা হচ্ছে যে তেল মশলা জাতীয় জিনিসটা কম খান। আর জাহাঙ্গীর কবিরের ভিডিও যারা ফলো করেন বা ওনার ডায়েট চার্টটা যারা ফলো করেন, তাদের জন্য হচ্ছে আজকের রেসিপি। কারণ কম তেল দিয়ে বা কম মশলা দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করতেছি, খাঁটি সরিষার তেল। কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম এখানে। আমি চিংড়িটা একটু ভেজে নিব। যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, সামান্য একটু আদা বাটা আর হালকা জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো একসাথে মিক্স করা ছিল, তো হালকা দিয়েছিলাম। আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম। হলুদ গুঁড়োটা বেশি দেওয়ার প্রয়োজন নাই, সামান্য কালারের জন্য দিলে ভালো হয়। কালার ছাড়া তরকারি তেমন একটা ভালো লাগে না। অনেকে অবশ্য হলুদটা অ্যাড করতে চায় না, আমি যার যেমন ভালো লাগে। আমি অবশ্য হলুদ দিয়ে, আমার কাছে হলুদটা ভালো লাগে। আর আমি এখানে গুঁড়ো মরিচ অ্যাড করবো না, কারণ আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো, যেহেতু গুঁড়ো মরিচটা আমি দিব না। তারপর আমি এগুলো সবকিছু একসাথে মিক্স করে ভেজে নিয়েছি। তারপরে সব সবজি আমি এখানে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো তুলে নিলাম না, তো সব সবজিটা আমি দিয়ে দিয়েছিলাম, শুধু ক্যাপসিকামটা আমি রেখে দিয়েছিলাম, কারণ ওইটা আমি লাস্টে অ্যাড করব। এই সাথে দিলে ক্যাপসিকামটা গলে যাবে, তাই আমি ক্যাপসিকামটা সবার লাস্ট অ্যাড করব। সবজিগুলো দিয়ে আমি ভালো করে নিয়ে নিব। আমি এখানে পানি অ্যাড করব না, শুধু তেলের উপরে যে তেল দিয়েছিলাম সবজি থেকে সামান্য পানি বের হবে। আর আপনি চাইলে অবশ্যই হাফ কাপ পানি বা 1 কাপ পানি দিতে পারেন। তো এখানে আমি অল্প পরিমাণে সামান্য পানি যেহেতু অ্যাড করেছিলাম, যখন আমি সবজিটা দিয়েছিলাম সেই সাথে পানিটা হালকা, যখন ওই সবজি ধুয়েছিলাম ওইগুলো আমি আর ঝরিয়ে নিই নাই। আমি সেগুলোকে সবজিগুলোকে একটা বলে রেখেছিলাম, সেই বলে যে পানি ছিল সেই পানিটা এখানে এসেছে। তো সেই পানি দিয়ে আমি সবজিটা রান্না করেছিলাম, আর বাড়তি পানিটা অ্যাড করি নাই। তো যাই হোক, আমি ভালো করে নিয়ে এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আমি হালকা আগুনে রান্না করব, সবজিটা যেন ভালো মতো সিদ্ধ হয়। জোরে আগুনে রান্না করলে হয় কি, সবজি কালো কালো হয়ে বা কালার পরিবর্তন হয়ে আসে উপর থেকে, কিন্তু ভেতর থেকে সবজিটা শক্ত হয়ে থাকে, ভেতর থেকে সবজিটা সিদ্ধ হয় না। তাই হালকা আগুনে রান্না করবেন, দেখবেন সবজিটা ভেতর থেকেও সিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। আমি এরকম একবার সবজি রান্না করতে গিয়ে ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই একটু জোরে আগুন দিয়ে ফেলেছিলাম। কিন্তু সবজিটা আসলে তখন বরবটিগুলো সিদ্ধ হতে চায়নি, বরবটিগুলো কেমন যেন শক্ত শক্ত টাইপের হয়ে গিয়েছিল। পরে ও যে মানুষে বলে না, ভুল থেকে আসলে শেখা। আমি যখনই রান্না করি তখন যে ভুলগুলো হয় আমি সেইগুলোকে পরের বার যখন আমি রান্না করি সেইগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করি। সবসময় এই কাজটা আমি করি, যে তো কারণ আসলে ভুল থেকে হচ্ছে মানুষের শেখা। আর যত ভুল করবেন আর যত বেশি আসলে রান্না করা যায়, শেখাটা আসলে তত বেশি হয়। মাঝে মধ্যে শরীর অসুস্থ থাকে, রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু তারপরেও কেন জানি মনে হয় যে না, একটু রান্না করি, রান্না করলে ভালো লাগবে। এই দেখেন সবজিগুলো সত্যি অনেক সুন্দর হয়েছিল, কালারটা দেখতে পাচ্ছেন। তো সবজিগুলো অনেক সুন্দর লেগেছিল, আর কথা হচ্ছে সবজিগুলো অনেক মজাও হয়েছিল। ফ্রাইড রাইস কিংবা অন্য কিছুর সাথে খেতে পারেন, কিন্তু আমি মনে করি যে যারা ডায়েট করেন বা ডায়েট চার্ট ফলো করেন তাদের জন্য মিক্সড সবজিটা হচ্ছে সবচেয়ে উপকারী একটা জিনিস। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।